দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর নিরাপত্তায় চলছে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান এবং এই মধ্যরাতে এই রাজধানীর যারা বসবাস করে তাদের নিরাপত্তার স্বার্থে আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনীর একত্রিত হয়েই কিন্তু তারা বিভিন্ন গাড়ি থেকে শুরু করে যারা এই রাজধানীতে চলাচল করে এবং কোনো ধরনের নাশকতার সাথে যদি কেউ জড়িত থাকে সেই জায়গা থেকে তারা কিন্তু তল্লাশি অব্যাহত রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার এপারে এবং দুই পাশ জুড়েই কিন্তু চলছে অভিযান এবং এই অভিযানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের সদস্য রয়েছে সেনাবাহিনীর সদস্য রয়েছে, র্যাবের সদস্য এবং ইতিমধ্যে এখানে বাইককে কিন্তু একাধিক যারা রাস্তায় চলাচল করে একাধিক বাইক কিন্তু এখানে সিগন্যাল দেওয়া হয়েছে এবং সেই গাড়িগুলো কিন্তু তারা তাদের মতো করে তল্লাশি চালিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজনকে এখানে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং কি কারণে নেওয়া হয়েছে আমরা একটু জানতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক অসংখ্য পরিমাণের টাকা সহ একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আপনাকে আসলে কেন এখানে তারা আমি একবার আপনাকে এটা ভেঙে বলেছি তো, মানে অনেকগুলো টাকা পাওয়া গিয়েছে। অনেকগুলো টাকা তো না। কত টাকা আনুমানিক? 1,05,00,000 এটা কি মানে অনলাইন ক্যাসিনো বা এটার সাথে জড়িত? না না, অনলাইন ক্যাসিনোর সাথে এটা টাকা, এটা মানুষের বিজনেস থাকতে পারে। বাবা কাজে পাঠাইছে, ফার্স্টে বলা আছে সেটা। এখানে বারবার এটা আপনি ঘুরে পেঁচায় কেন বলতে বুঝাতে চাচ্ছেন হলুদ সাংবাদিক হিসাবে, সেটাই এটা ওই টাকা, এটাই ওইটা, এটাই না না, আপনি তো বলছেন যে আপনি ক্যাসিনো সেটা তো আমার এখানে পাইছে। আমি বললাম যে আপনি দেখেন এটা ওনাকে দেওয়া হয়েছে ফোন, সবই দেখেন। এখানে কি হ্যান্ড টু হ্যান্ড টাকা দেয় না, আর এই টাকা তো ফার্স্টে থেকে আমার হাতেই, এটাও তারা সবাই দেখছে। আপনি বারবার ঘুরে এখানে এটা কনফার্ম করছেন আপনার ভিউসের জন্য, এইটাই কথা না। এখানে যে টাকা সহ আমি তো পুলিশ আপনাকে ধরে রেখেছে সেই কারণেই আমি টাকা ছিল পরে সেটা হয় আপনাকে জিজ্ঞেস করছেন আবার আসছে। এটা বাদ দেন। এটাই আসলে বিষয়টা হচ্ছে আমাদের আসলে মিডিয়ার সাথে কথা বলার নিয়ম নাই। আমি একজন সাব ইন্সপেক্টর। তো প্রাথমিকভাবে যদি আপনি জানতেই চান তাহলে বলছি যে ওনাকে চেকপোস্টে ওনার মোটরসাইকেলের জন্য দাঁড় করানো হয়েছিল গাড়ির কাগজপত্র চেক করার সময়, এবং ওনার ব্যবহারে কিছুটা আমরা উগ্রতা লক্ষ্য করি। দেন আমাদের সন্দেহ হয়, ওনার ফোনটা চেক করি, ওনার ফোনে বেশ কিছু অনলাইন জুয়ার অ্যাপস দেখতে পাই এবং এই অনুযায়ী আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যে ব্যবস্থা নেওয়া হবে সেটা নেওয়া হবে। তিনি বলেছেন তার কাছে 1,05,000 টাকা পাওয়া গেছে। জি, তার কাছে টাকাটা আছে। এটা যদি জব্দ তালিকামূলে জব্দ করা হয় তাহলে জানবেন। এটা ক্যামেরার সামনে আমরাও রেকর্ড করে নিয়েছি যে ওনার কাছে 1,05,000 টাকা ছিল এবং সেই 1,05,000 টাকাই আছে। উনি যদি সন্তোষজনক জবাব দিতে পারেন যে এটা ওনার ব্যক্তিগত টাকা, তার বাবা পাঠিয়েছে এ ধরনের, তাহলে এটা তার পরিবার হয়ে যাবে। অথবা যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে এই টাকাটার সংশ্লিষ্টতা থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এটাই জানতে চেয়েছিলাম, আপনি কেন আসলে আমাদেরকে হলুদ সাংবাদিকতা কেন বললেন, এটা আসলে উচিত কিনা একবার বলার। আপনি প্রথমে একবার বলছি, আমি বলছি সেটা আবার সেম কোশ্চেন আপনি কেন? আমরা লাইভে আছি তো, লাইভে এসে বলবেন তো আমাকে যে একবার লাইভে আসছে, একবার আলাদা ভিডিও করছে, আবার ক্লিয়ার করলে তো হয়। সেটা জানার জন্যই। হ্যাঁ, সেটা। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন এভাবেই আসলে চলছে রাজধানীতে তল্লাশি এবং কোনো ধরনের নাশকতা যদি কেউ করার কোনো ধরনের চেষ্টা কেউ চালায় সে কারণেই কিন্তু পুলিশ, র্যাব, আনসারের সদস্য সকলেই কিন্তু তারা যৌথভাবে তাদের এই অভিযান পরিচালনা করছে। রাজধানীর খিলগাতে এই মধ্যরাতে চলছে তল্লাশি এবং যে মোটরসাইকেল, গাড়ি, যেটাই তাদের সন্দেহ হচ্ছে সেই সন্দেহের জায়গা থেকে তারা সেই গাড়িকে এবং ব্যক্তিকে তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু দাঁড় করাচ্ছে। যদি কাউকে সন্দেহ হয় তখন কিন্তু তারা সেটা আইনের আওতায় তাকে নিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি তাদের কাছে সে ধরনের কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের ওই পরিস্থিতি যেটা দিয়ে আসলে রাজধানীবাসীর জন্য বিপদ হবে এমন কোনো কিছু না পেলে কিন্তু তাকে আবারও ছেড়ে দেওয়া হচ্ছে বা চলে যেতে তাকে বলছে। দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যে একাধিক মোটরসাইকেল গাড়ি তারা এই রাস্তার মধ্যে দিয়ে যেগুলো চলাচল করছে এই মধ্যরাতে রাজধানীর নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সেদিন
সর্বশেষ শুক্রবার থেকে কিন্তু রাজধানীর শাহবাগে চলছে আন্দোলন হাদি হত্যার বিচারের দাবিতে। অর্থাৎ আরও কিছু কয়েক শুক্রবার আগে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল এই মোটরসাইকেলে দুজন আরোহী। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে এই যে হত্যাকাণ্ড ঘটছে এবং সার্বিক দিক বিবেচনা করেই প্রতিনিয়ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকলেই কিন্তু যৌথভাবে তারা তাদের এই অভিযান পরিচালনা করছে। একটু কথা বলতে চাই এই যে তারা অভিযান পরিচালনা করছেন, একজন নাগরিক হিসেবে এটি আসলে আমাদের জন্য কতটুকু? যেটা আমাদের নাগরিক বাংলাদেশ হিসেবে সচেতন থাকাই সবার জন্য প্রযোজ্য, এবং যেহেতু বাইক এবং যানবাহন যা আছে সব অ্যাকুরেটলি কাগজপত্র সবারই জরুরি এবং সঠিক রাখা উচিত। তবে কোনোভাবেই কোনো নেগেটিভ পসিবল গাড়ি নিয়ে চালানো রাইট না। এটাই আমরা চাই যে সচেতন সবাই থাকুক এবং আমরা নাগরিক সবাই সচেতন থাকি। এবং তল্লাশি বা অভিযান এটা জি, তল্লাশি অভিযানে এটা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। সেটা দিন হোক আর রাত্র হোক, সেটা আমাদের জন্য খুবই পজিটিভ অ্যান্সার দিলাম। এটা খুবই আমরা খুশি যে এরকম কোনো কেউ যাতে অবৈধভাবে কোনো যানবাহন বা বাইক যেই হোক রাতে হোক অভিযানের জন্য কোনো দুঃসাহসিকতা না করে অভিযান নেগেটিভ কোনো না চালায়, এটি আমরা খুব খুশি, উৎসাহিত এবং খুব খুশি হইলাম যে এরকম অভিযান দেওয়াতে। তবে রেগুলার দিলে আমার মনে আরও বেশি ভালো হবে, বাংলাদেশ আরও সচেতন হবে। এই আজকে দিয়েছেন, এক সপ্তাহ পর দিলেন, এটা কিন্তু হইল না। আমি মনে করি প্রতিদিনই দেন, আমরা প্রতিদিনই সচেতন থাকি এবং বুক ভরা সাহস নিয়ে আমরা বাইক নিয়ে চলি, এবং আশা করি দেশ গরিমুক্ত চলবে এবং সবাই সচেতন থাকবে, এটি আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিছু কথা শুনছিলাম যেখানে এখানে একজন বাইকার যাকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করানো হয়েছিল, তিনি যেমনটা জানিয়েছেন এরকম তল্লাশি যদি প্রতিনিয়ত চলমান থাকে এটি দেশ এবং দেশের নাগরিকের জন্য ভালো, এমনটা কিন্তু তিনি বলছিলেন। এবং আপনারা দেখছেন যে যৌথ বাহিনীর এই যে তল্লাশি অভিযান সেটি কিন্তু চলছে এবং তারা আমাদেরকে জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এরকম অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, আপনারা দেখছিলেন রাজধানীতে এই মধ্যরাতে যে তল্লাশি অভিযান চলছে তার সর্বশেষ চিত্র। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।